সৈন্যরা সাবানকে তোয়ালে দিয়ে মুড়িয়ে নিল, যাতে মারধরের দাগ বাইরে থেকে বোঝা না যায়। তারা চুপিসারে জ্যাকের খাটে গিয়ে হঠাৎ করে তার গায়ে কম্বল চাপা দিল এবং হাত পা বেঁধে ফেল। তারপর শুরু হলো তাদের জমে থাকা রাগ উগরে দেওয়া। জ্যাক বারবার বলছিল কিছু করো না, কিন্তু কেউ তার কথা শুনল না। একে একে সবাই তাকে মারতে লাগল। এমনকি একমাত্র বন্ধু মাইকও নির্বে সেই লাইনে দাঁড়িয়ে গেল। সেই রাতে জ্যাকের চোখে মানবতার শীতল ছায়া নেমে এলো, যা সে কখনো ভুলতে পারেনি। এরপর থেকে জ্যাকের মুখে হাসি হারিয়ে গেল। প্রশিক্ষণে যখন কঠিন প্রশ্ন করা হতো, জ্যাক নির্দ্বিধায় উত্তর দিত। তার নিশানাবাজি এত নিখুঁত হয়ে গেল যে কোনো লক্ষ্য মিস করত না। প্রশিক্ষকও অবাক হয়ে গেল। এই জ্যাক পুরোপুরি বদলে গেছে। কেবল মাইকই বুঝতে পারছিল তার চোখের ঝিলিকের ভেতরে অন্য কিছু আছে। জ্যাক এখন অস্ত্রের সঙ্গে কথা বলত, নিজের সঙ্গে বিটবিট করত। চোখে এক অদ্ভুত আলো ঝলমল করত। প্রশিক্ষণ শেষ হলে দায়িত্ব ভাগ করে দেওয়া হলো। জ্যাককে পাঠানো হলো সবচেয়ে ভয়ঙ্কর ফ্রন্টলাইনে, আর বাকি সঙ্গীরা পেল আরামদায়ক পোস্টিং। এই অবিচার জ্যাককে প্রচণ্ড আঘাত করল। সে ঠিক করল, এবার আর চুপ করে থাকবে না। সেই রাতেই বাথরুম থেকে অদ্ভুত শব্দ শোনা গেল। এক সৈন্য গিয়ে দেখে জ্যাক খুব শান্তভাবে বসে আছে, কিন্তু তার চোখে অন্যরকম কিছু জ্বলজ্বল করছে। মাইক সঙ্গে সঙ্গে বুঝল কিছু একটা অস্বাভাবিক ঘটতে যাচ্ছে। সে জ্যাককে থামানোর চেষ্টা করল, কিন্তু জ্যাক কারো কথা শুনতে রাজি নয়। জ্যাক উঠে দাঁড়াল এবং প্রশিক্ষণের ধাপগুলো জোরে জোরে আওড়াতে লাগল। তার আওয়াজ শুনে বাকিরা আর প্রশিক্ষকরাও সেখানে চলে এল। প্রশিক্ষক রাগে চিৎকার শুরু করল, কিন্তু যখন মাইক বলল যে জ্যাকের হাতে আসল অস্ত্র আছে, তখন পুরো পরিবেশ বদলে গেল। যে প্রশিক্ষক সব সময় বকাঝকা করত, সেই এবার শান্তভাবে তাকে বোঝাতে শুরু করল। কিন্তু জ্যাক ছিল সম্পূর্ণ নির্লিপ্ত, তার চোখে লুকানো ছিল এক তাণ্ডবজ্বর।